নবদ্বীপ শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরামা এই নদিয়ার মাঝে গৌরহরি আমার আবির্ভাব হলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপের মাঝে। কেন আবির্ভাব হলেন? কেই বাই গৌরহরি। এই নদিয়ার মাঝে মহাপ্রভু যেদিন আবির্ভাব হয়েছিলেন মা, সেদিন তিনটে গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি কি? আমরা বলি ভগবানের জন্ম, ভগবানের জন্ম। ভগবানের কোনোদিন জন্ম হয় না মা, তিনি যুগে যুগে আবির্ভাব হন। তাহলে মহাপ্রভু কবে আবির্ভাব হলেন? সেই গ্রহণ তিনটি বা কি কি? যেদিন মহাপ্রভু এই ধরাধামে এসেছিলেন সেদিন গগনে হয়েছিল চন্দ্রগ্রহণ, ধরাধামে হয়েছিল মহাপ্রভুর জন্মগ্রহণ, আর এক ভক্তের নাম গ্রহণ। দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল করো তালের ধ্বনি, চতুর্দিকে যখন অলুর ধ্বনি, তো যেই না মহাপ্রভু গৌরহরি আমার এই ধরাধামে আবির্ভাব হয়েছেন, তাহলে আমাদের জানা দরকার এই নবদ্বীপের মাঝে কেন মহাপ্রভু আসলেন। এই পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু ধরাধামে আবির্ভাব হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু সুরধনী গঙ্গার ঘাটে একটি তুলসী পত্র নিবেদন করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। ওগো দয়াময়, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবানও হয়ে থাকো, তুমি যদি ভক্তবাঞ্ছা কল্পতরু হয়ে থাকো, একবার কৃপা করে। গৌরহরি কেন আসলো বাবা? এই আপনাদের মতো আমাদের মতো মূর্খ পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করার জন্য। কারণ এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই বাবা। তাই মহাপ্রভু আমার বৈকুণ্ঠ ছেড়ে এই কলিযুগে শ্রীধাম নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে সচির কোল আলো করে মহাপ্রভু আবির্ভাব হলেন মা। আর এই মহাপ্রভু আবির্ভাব হয়ে এই কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছে। কেন? বলছে, ওগো কলিজি, একবার তোমরা বদন ভরে হরি বল বলে দেখো, কারণ তোমাদের সকল জ্বালা, সকল ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। একবার কৃষ্ণ বলে দেখো। ও মায়েরা দেখবেন বাবা, আমরা সব কীর্তনীয়রাই বলে থাকি গুরুর চরণ ধরো। আচ্ছা, গুরুটাকে দেখুন, গুরুর কৃপা না হলে গৌরহরিকে পাওয়া যায় না। যেমন নিতাই চাঁদের করুণা না হলে নিত্য বাবা গৌর সুন্দরকে পাওয়া যায় না, তেমন গুরু কৃপা ছাড়া ভগবানকেও পাওয়া যায় না। তাহলে গুরু কাকে বলে? গুরু শব্দের অর্থ কি? গুরু কেমন হওয়া দরকার? আজকে তত্ত্বগুলো জানবো। দেখুন, আগামীকাল 25শে আষাঢ় 10ই জুলাই আমাদের গুরু পূর্ণিমার তিথি। কি বাবা, তাই তো? তাহলে আমরা এই গুরু পূর্ণিমা কেমন করে পালন করি? কার গুরুদেবের মাহাত্ম্য বাবা এটা? আমরা অনেকে নিজে নিজে কি করি? গুরুদেবের সঙ্গে বাবা গুরুদেবের জন্মতিথি মনে করি বা গুরুদেবের উৎসব, আমাদের নিজ নিজ গুরুদেবের কখনোই নয় না। এটা আমরা ভুল তত্ত্ব জানি। এই গুরু পূর্ণিমার মাহাত্ম্যটা কাকে নিয়ে উৎসব? এই গুরু পূর্ণিমাকে ব্যাসদেবের জন্মোৎসবে পালন করা যায় বাবা। এই ব্যাসদেব হচ্ছেন আমাদের সবার গুরু। তারই জন্মতিথিতে আমরা এই গুরুদেবের গুরু পূর্ণিমা আলোচনা করি বাবা। আজকের এই গুরু পূর্ণিমা আমরা কেমন ভাবে পালন করব? আমাদের কেমন করণীয়টা কি মা? দেখুন, সকালবেলায় সকাল সকাল স্নান সেরে ভগবানের গুণগান, নাম, হরিনাম, সংকীর্তন জপ করতে হবে। আমাদের নিজ নিজ গুরুদেবের কাছে বসে আলোচনা, ভাগবত আস্বাদন করতে হবে, শাস্ত্র গ্রহণ, অধ্যয়ন করতে হবে, পড়তে হবে মা। কেন?
এই ব্যাসদেব গুরুদেব আমাদের সবার গুরুদেব। তিনি কলিজীবকে উদ্ধার করার জন্য আমাদের জন্য যে শাস্ত্র তিনি লিখে গেছেন, এই জন্য গুরু পূর্ণিমাতে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হয়। তাহলে গুরু কাকে বলবো? গু শব্দের অন্ধকার আলোটাই বাকি, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ হইতে আলোর জগতে নিয়ে যান তিনি হলেন আমাদের শ্রী গুরুদেব। হরি বল, হরি বল। একমাত্র গুরুদেবই পারেন আমাদের অন্ধকার জগৎ হইতে আলোর জগতে নিয়ে যেতে। তাই মহাপ্রভু গৌর সুন্দর বলছো, গো কলিরজি, তোমাদের নাম ছাড়া কোনো গতি নাই, কারণ তোমাদের যে খুব স্বল্প পরমায়ু, এই স্বল্প পরমায়ু নিয়ে তোমরা কেমন ভাবে ভগবানকে লাভ করবে। দেখুন মায়েরা, আমাদের সত্যযুগের মতো পরমায়ু ভগবান দেয়নি যে আমরা যুগের পর যুগ তপস্যা করে ভগবানকে লাভ করব। ত্রেতা যুগের মতন আমাদের পরমায়ু দেয়নি যে যাগ যজ্ঞ করে ভগবানকে সন্তুষ্ট করে আমরা ভগবানকে লাভ করব। দাপর যুগের মানুষ সেবা পূজার পরায় দ্বারাই ভগবানকে লাভ করেছেন। তাহলে এই কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ কিন্তু ভগবান এত পরমায়ু দেয়নি বাবা, খুব স্বল্প পরমায়ু দিয়েছে। কত দেখুন, সত্যযুগে মানুষের পরমায়ু ভগবান দিলেন 1,00,000 বৎসর। ত্রেতা যুগে মানুষের পরমায়ু কত দিলেন? একটি শূন্যবাদ, 10,000 বৎসর। দাপর যুগে মানুষের পরমায়ু আরেকটি শূন্যবাদ হলেন 1,000 বৎসর। আর এই কলিযুগের মানুষের পরমায়ু আরেকটি শূন্যবাদ হলেন 100 বছর। কিন্তু দেখবেন বাবা, মায়েদের বলছি, আমরা কি 100 বছর পর্যন্ত যেতে পারি? ঠিক বাবা, এখনকার বাবারা মায়েরা আমরা 100 বছর পর্যন্ত যেতে পারি বাবা? পারি না। কেন পারি না? ভগবান আমাদের 100 বছর পরমায়ু দেয়নি। কত বছর দিয়েছেন না? এই কলিযুগের মানুষকে ভগবান পরমায়ু দিলেন মাত্র 40 বছর। তাহলে বাকি 60 বছর কোথায় পেলাম? এর কাছে ওর কাছে চেয়ে পাওয়া। কার কাছে? তত্ত্বগুলো শুনুন। গাধার কাছে, কুকুরের কাছে, শকুন ও পেঁচার কাছে বাবা পরমায়ু আমরা ধার করে চেয়ে নিয়েছি। ভগবান মানুষকে পরমায়ু দিলেন, এই কলিজীবের মানুষকে পরমায়ু দিলেন 40 বছর। গাধাকে পরমায়ু দিলেন 60 বছর, কুকুরকে পরমায়ু দিলেন 80 বছর, আর শকুন ও পেঁচাকে পরমায়ু দিলেন 100 বছর। হ্যাঁ গো মায়েরা, গাধার ডিপার্টমেন্টের একজন ভগবানকে বলছে, প্রভু আমরা তো জানি মানুষ তোমার কাছে দুর্লভ বস্তু, দুর্লভ জনম, তুমি মানুষকে 40 বছর পরমায়ু দিলে, এত কম পরমায়ু। ভগবান বলছে, গাধা আমি যে মানুষকে পরমায়ু দিলাম এই 40 বছর, তাতে কি তোমার কোনো অসুবিধা? বলছে, না প্রভু, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি শুধু এমনি তোমাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা প্রভু, তুমি তো আমাদের 60 বছর পরমায়ু দিয়েছো, এই ধরাধামের 60 বছর পরমায়ু নিয়ে আমাদের কি কর্ম করতে হবে? বলছে, শোনো গাধা, তোমাদের কি কর্ম করতে হবে জানো? মালিকেরা তোমার পিঠের উপরে বোঝা চাপিয়ে দেবে, আর সারাটা জীবন তুমি এই মালিকের বোঝা পিঠে করে বয়ে বেড়াবে, এটা হবে তোমার কর্ম। গাধা তখন দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, দয়াময়ী গো, এত কষ্টের জন্ম দিয়েছে তুমি, আমাদের 60 বছর পরমায়ু দিলে, সারাটা জীবন যদি মালিকের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়, তাহলে তো পিঠের আর হাড় মাংস চামড়া কিছু থাকবে না। তুমি তো দয়াময়, যদি কৃপা করে কিছুটা পরমায়ু তুমি আমার থেকে কমিয়ে দাও। তুমি নাকি ভক্তবাঞ্ছা কল্পতরু। ভগবান চিত্রগুপ্তকে বললেন, চিত্রগুপ্ত ওই গাধার থেকে তুমি 20টা বৎসর বাদ দিয়ে দাও। মানুষ তখন ভগবানের কাছে হাত পেতে বলছে, প্রভু ওই গাধার 20টা বৎসর তুমি আমাকে দিয়ে দাও।
কারণ মানুষগুলো তুমি জন্ম দিলে আর পরমায়ু দিলে মাত্র 40 বছর। এই 40 বছর পরমায়ু নিয়ে কি হবে? এই পৃথিবীতে অনেক কিছু দেখার আছে। আর এই 40 বছর পরমায়ু নিয়ে সে তো স্কুল কলেজ করে বাবা মা ধরে বিয়ে দেবে, সেইখানেই মরে যেতে হবে। তার থেকে এক কাজ করো প্রভু, ওই গাধার 20টা বৎসর তুমি আমাকে দিয়ে দাও। ভগবান বলছে, মানুষ তোমরা বড় স্বার্থপর, তোমাদের নিজের ভালোটা তোমরা বোঝো না। দেখুন মায়েরা, একটু বাচ্চাগুলো কাছতে বলতে হবে। বলছে মানুষ তোমরা নিজের ভালোটা বোঝো না, বড় স্বার্থপর তোমরা। কি গো মায়েরা, আমরা মানুষেরা স্বার্থপর নই? যেই না ভগবানের কাছে হাত পেতে যখন মানুষ ওই গাধার 20টি বৎসর চাইলেন, চিত্রগুপ্ত ওই গাধার 20টি বৎসর মানুষকে দিয়ে দাও। তাহলে মানুষের পরমায়ু কত হলো বাবা? 60 বছর। আমি একটু অঙ্কতে কাঁচা, একটু মিলিয়ে দেবেন আমাকে অঙ্কগুলো। কুকুর তখন কেঁদে কেঁদে ভগবানকে বলছে, প্রভু গাধার তো কর্মের কথা বললে, ওই ধরাধামে কুকুর হয়ে জন্ম নিয়ে আমাদের কি কর্ম করতে হবে? বলছে, শোনো কুকুর, তোমাদের কি কর্ম করতে হবে জানো? ওই লোকের ঘরে ঘরে এঁঠো কাটা চুরি করে খাওয়া হবে তোমাদের কর্ম। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, যতই ঘেউ ঘেউ করো না কেন, কেউ তোমাকে ভয় পাবে না। কেউ ঢেল ছুঁড়ে মারবে, কেউ লাঠি দিয়ে মারবে। কুকুর তখন কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, বলছে শোনো কুকুর, আর তোমার খাবার কোনো হোটেল ও রেস্তোরাঁ থেকে দামি দামি খাবার আসবে না। ওই লোকের ঘরে এঁঠো কাটা চুরি করে হবে তোমার খাওয়া। প্রভু গো, এত কষ্টের জন্ম দিয়ে তুমি আমাদের দিলে 60 বছর পরমায়ু, 80 বছর পরমায়ু। যদি গাধার মতো করে কিছুটা পরমায়ু তুমি আমারও কমিয়ে দিতে। চিত্রগুপ্ত কুকুর যখন বারবার করে বলছে, ওই কুকুরের থেকে 20টা বৎসর বাদ দিয়ে দাও। মানুষ তখন ভগবানের কাছে হাত পেতে বলছে, প্রভু বেটা কুকুর 80 বছর পরমায়ু পেয়ে নিজেকে কি না ভেবে নিয়েছে, দাও তো প্রভু ওই বেটা কুকুরের 20টা পরমায়ু, তুমি 20টা বৎসর পরমায়ু আমাকে দিয়ে দাও। ভগবান মানুষের থেকে বাবা ওই কুকুরের 20টা বৎসর চেয়ে নিলেন। তাহলে মানুষের পরমায়ু কত হলো? 80 বছর। শকুন পেঁচা তখন বলছে, প্রভু আমাদের কি কর্ম করতে হবে? ভগবান বলছে, শোনো শকুন, শোনো পেঁচা, তোমরা হলে 2 ভাই ভাই, তোমাদের কি কর্ম করতে হবে জানো? সারাদিন তোমাদের দুজনকে কোনো কর্ম করতে হবে না, আর সারাদিনে তোমরা কোনো খাবার খেতে পাবে না। যখন রাত নামবে তোমরা ভাগাড়ে ভাগাড়ে খাবার খুঁজে বেড়াবে, দেখবে কোন ভাগাড়ে খাবার পড়ছে তুলে খাবে। যদি ভাগ্য ভালো থাকে ভাগাড়ে খাবার পাবে, আর যদি ভাগ্য ভালো না থাকে সেই দিনটা তোমাদের অনাহারে থাকতে হবে। শকুন ও পেঁচা বলছে, দয়াময় সবার থেকে তুমি আমাদের এত কষ্ট দিলে, এত কষ্টের জীবন দিলে, আর আমাদের পরমায়ু দিলে তুমি 100 বছর। সবার মতো যেমন তুমি একটু একটু করে পরমায়ু কমিয়ে দিলে, যদি কিছুটা আমাদের পরমায়ু তুমি কমিয়ে দিতে। হরি বল, হরি বল। ভগবান বলছে, চিত্রগুপ্ত ওই শকুন ও পেঁচার থেকে 20টা বৎসর বাদ দিয়ে দাও। মানুষ তখন হাত পেতে বলছে, প্রভু গো, ওই শকুন ও পেঁচার 20টা বৎসর তুমি আমাকে দিয়ে দাও। এই বলে ভগবানের থেকে মানুষ ওই শকুন ও পেঁচার 20টা বৎসর নিয়ে নিলেন। মানুষের পরমায়ু কত হলো? 100 বছর। কিন্তু দেখবেন বাবা, 100 বছর তো ভগবান আমাদের দেয়নি, দিয়েছে 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত আমাদের এই দেহটা সুস্থ থাকে, ভালো থাকে, কারণ এটা হলো তার দেওয়া পরমায়ু। 40 থেকে যখন 41 বছরে পা দেবেন, ওই যে গাধার 20টা বৎসর ধার নিয়েছে, এই সংসারে আপনাকে আজ ছেলের বিয়ে দাও, কাল মেয়ের বিয়ে দাও, আজ এটা করো কাল সেটা করো,
এই সংসারে আপনাকে ওই গাধার মতন 20টা বছর এই সংসার রূপী বোঝাটা আপনার কাঁধে করে নিয়ে ওই গাধার মতো আপনাকে সংসারে এই 20টা বছর কাটাতে হবে। যেমন করে আপনি গাধার 20টা বছর ধার নিয়েছেন, এই সংসারে আপনাকে এই 20টা বছর গাধার মতো কাটতে হবে। যখন আপনি 40 থেকে 50 বছরে পা দেবেন, দেখবেন হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, বুক ধরপড় করা, হাই প্রেসার, সুগার, নানান রোগ আপনাদের আমাদের এই দেহ ভিক্ষে বাবা বাসা বাঁধে। আমরা কি করি? পিজি, নিউরত, ব্যাঙ্গালোর, ভেলুর, মুম্বাই, চেন্নাই ওই নামি নামি ডাক্তারের পেছনে ছুটতে ছুটতে বাবা যতটুকু ব্যাংকে জমানো ধন থাকে ওই ডাক্তারের পিছনে ছুটতে ছুটতে ফুরিয়ে বাড়িতে এসে মারা যাচ্ছে। যদি মারা না যায় ভগবানের টেনে টুনে যদি 60 বছর থেকে 61 বছর পর্যন্ত যেতে পারি, দেখবেন বাবা 60 বছর পার হয়ে গেলে, একটা দিন পার হয়ে গেলে আপনি যদি কোনো চাকরি করেন চাকরিটা থাকে না। চাকরির পরে মাস গেলে যদি আপনি ওই পেনশনের টাকাটা হাতে পান, দেখবেন ছেলের বউ আপনার থেকে কায়দা করে ওই পেনশনের টাকাটাও কেড়ে নেয়। ওই সংসারে আপনার ছেলের বউ ওই পেনশনের টাকাটাও আপনার থেকে কায়দা করে কেড়ে নেয়। আজ আপনার হাঁটু ব্যথা বেড়েছে, ছেলে বৌমার কাছে কুকুরের মতন হাত পেতে বলতে হয়, খোকা আজ 100টা টাকা দে তো বাবা, আমার হাঁটু ব্যথাটা বেড়েছে, আমি ওষুধ কিনে খাবো। এই সংসারে মাগো ওই যে কুকুরের 20টা বছর তুমি নিয়েছো, এই সংসারে তোমাকে কুকুরের মতন হাত পেতে ছেলের বউয়ের কাছে থাকতে হয়। রাস্তা দিয়ে কুকুর গেলে যেমন ঘেউ ঘেউ করলে কেউ মূল্য দেয় না, এই সংসারে আপনার 60 বছর পেরিয়ে গেলে সংসারে আপনি যতই চিৎকার করুন না কেন কেউ আপনার কথাই মূল্য দেবে না। হরি বল হরি বল। যদি আপনি টেনে টুনে 80 বছর পর্যন্ত যেতেই পারেন মা, দেখবেন 80 বছর পর্যন্ত বাবা আর কর্ম করার ক্ষমতা থাকে না, টাকা উপার্জন করার শক্তি থাকে না, বল থাকে না। কিন্তু যখন আপনার দেহে কর্ম করার শক্তি ছিল, বল ছিল, বড় বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, আজ আপনার দেহে শক্তি নেই, কেউ আপনাকে ওই দোতলা বাড়ির উপরে খাটের উপরে ঘুমিয়ে রাখবে না বাবা, ওই খাটের উপরে আপনাকে শুয়ে থাকতে দেবে না, ওই বারান্দার মধ্যে ওই খাটিয়া পেতে দেবে আপনার ছেলের বউ। আর ওই বারান্দার মধ্যে খাটিয়ার উপরে টুকটুক টুকটুক করে চেয়ে থাকবেন, যেমন শকুন ও পেঁচা সারাদিন টুকটুক করে চেয়ে থাকে কখন তার ভাগারে খাবারটা পড়বে তো তুলে খাবে, তা আপনি বারান্দার মধ্যে খাটিয়ার উপরে বসে বসে টুকটুক করে চেয়ে থাকেন আপনার ভাগারে আপনার ছেলের বউ কখন আপনাকে এক মুষ্টি খেতে দেবে। হরি বল হরি বল। তাহলে এই হলো আমাদের সংসার। যদি ভগবানের নাল সিগন্যাল পড়ে তাহলে ভালো, আর না গেলে মা ওই 20টা বছর না খেয়ে দিয়ে ওই সংসারে শকুন ও পেঁচার মতো করে আপনাকে টুকটুক করেছে। কি গো মায়েরা, সত্য করে বলুন তো, আমাদের সঙ্গে কি এগুলো ঘটে না? ঘটছে। তাই মহাপ্রভু বলছো গো কলিরজি, এই তোমাদের যেটা তোমার নয় তোমরা শুধু সেটা তোমার আমার করে মেতে গেলে, যেটা তোমার নেই সেটা আমার করে মেতে রইলে, কিন্তু যেটা তোমার সেটা তো চাইলে না। আমরা মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াই মা, আসল ধন আমরা চিনতে পারলাম না। মহাপ্রভু যখন হরিনাম করতে করতে যাচ্ছেন, মহাপ্রভুকে দেখে আমরা দরজা বন্ধ করে দিলাম, কপাট বন্ধ করে দিলাম। কেন? এই মহাপ্রভুকে আমরা কত না কষ্ট দিয়েছি, কত না ব্যথা দিয়েছি। মহাপ্রভু আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে পায়ে ধরে বলেছিল, ওগো কলিরজি, একবার শুধু কৃষ্ণ বলো, একবার শুধু বদনে হরি বলে দেখো, তোমাদের সকল ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে, শুধু একবার কৃষ্ণ বলে দেখো। মাগো, সময় চলে গেলে সাধন ভজন হয়,
সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হবে। তাই মহাপ্রভু আমার আজ জীবের হাতে পায়ে ধরে বলছেন, একবার কৃষ্ণ বলো। ও মায়েরা, তাহলে চলুন আমরা সবাই মিলে তো আজ এই মধ্যাহ্ন সময় একত্রিত হয়েছে, একবার সেই 16 নাম 32 অক্ষর মধুর হরিনাম, যে নাম বদনে একবার বললে সকল পাপ ক্ষয় হয়ে যায়, সেই নাম আমরা একসঙ্গে সবাই মিলে বলি। কি গো মায়ের, আমরা বলতে পারবো না একসঙ্গে? সবাই মিলে বলবো, হাত তুলে। আজ রাধে রাধে সবাই মিলে হাত তুলে বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আতুলে হরে কৃষ্ণ উলুধ্বনি জয় ধ্বনি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সারাটা জীবন তো সংসারকে দিয়ে গেলেন, একটু নিজের জন্য কিছু করুন। সারাটা জীবন ছেলে বৌমার কথা, নাতি পুতির কথা ভেবে গেলেন, একটু নিজের জন্য কিছু করুন মা। দেখবেন ব্যাংকে টাকা রাখলে সুদ বাড়ে না? কি গো বাবা, ব্যাংকে টাকা রাখলে সুদ বাড়ে তো? তাহলে ব্যাংকে যদি টাকা রাখলে সুদ বাড়ে, আমাদের এই 3.5 হাত দেহবিক এই ব্যাংকে নামরূপী টাকাটা রাখলে তার কি সুদ বাড়বে না? তাহলে আমরা একসঙ্গে বলবো, আমি বলবো আর আপনারা বলবেন, এরা বলবে না। আজকে আপনারা আমরাই বলবো বাবা, হাত তুলে বলবো সবাই মিলে বড় করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন একসঙ্গে। সবাই আরেকটু জোরে। সেরকম ভাবে হলো না। আমার যত ভক্তবৃন্দ ভক্তিমতী বাবারা মায়েরা আছেন, সেরকম কিন্তু আওয়াজ উঠলো না বাবা। একটু জোরে করে হবে, যেন এখান থেকে বাবা বাগডহারা থেকে শোনা যায়। হ্যাঁ, রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন বাবা বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, বিদায় রাম গৌর হরি রাম হরি বল। হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে উলুধ্বনি জয় ধ্বনি। হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি ভালো লাগলো সবাই মিলে যে আমরা একসঙ্গে হরি নাম গাইলাম, ভালো লাগলো? একটু জোরে করে বলুন হ্যাঁ কি না। আর আজ মহাপ্রভু নবদ্বীপের মাঝে পুরাবের ভাবে বিভোর হলেন। পুরা মানে কি? জিলীলা আগে হয়ে গেছে। আর সেই বৃন্দাবনে বাবা ওই রাধারানী ভাবে বিভোর হয়ে
আজ মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছে। দেখো দেখো মধুর চন হরি বল হরি বল। মধুর বচন কহে আমার গদ গদ সরে গো মধুর বচন কহে গদ গদ সরে গো। আর সূর্য দেব সূর্য দেব সূর্য দেব করলে পূজা বিপদ যাবে দূরে গো। আর সূর্য দেব অগ সূর্য দেব সূর্য দেব করলে পূজা সকল বিপদ যাবে দূরে গো। মনেতে পড়েছে ও মনেতে পড়েছে আজি মনেতে পড়েছে কি মনেতে পড়েছে সূর্য পূজা কথা গোড়ার মনেতে পড়েছে সূর্য পূজার কথা গোনা মনেতে পড়েছে সূর্য পূজার কথা গোড়ার মনেতে পড়েছে সূর্য পূজার কথা গোনা মনেতে পড়েছে সূর্য পূজার কথা গোড়ার ভাবি নিধি গৌর হরির নিতাই গৌর হরি ভাবিনিধি গৌর হরি সূর্য পূজার কথা গোড়ার ভাবিনিধি গৌর হরি সূর্য পূজার কথা গোড়ার ভাবিনিধি গৌর হরি সূর্য পূজার কথা গোড়ার মনেতে পড়েছে সকল বিপদ যাবে দূরে গো বিপদ যাবে দূরে। মধুর বাচন কহি গদ গদ সরে গাদ গাদ সরে সূর্য পুদের পড়লে পূজা বিপদ যাবে দূরে বিপদ যাবে দূরে। ও মায়েরা, তাহলে আমরা সূর্য পূজা কেন করি গো? সূরজ পূজা কেন করি আমরা? সূর্য পূজা সারাদিন মায়েরা উপোস করে এই যে সূর্য মন্দিরে এসে সূর্য পূজা করি। কেন করি? এই যে সূর্য পূজা এর আরেক নাম আছে ছট পুজো। করেন না মা আপনারা? কি গো করেন না? হ্যাঁ, সূর্য পূজা দেখবেন ওই ঠান্ডার মধ্যে শীতের সময় হাতি বাবা ছট পুজোর ডালা নিয়ে যতক্ষণ সূর্য ওঠেন না গঙ্গাতে জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন। কেন? ওই সূর্য পূজা না করলে কি হয়? সূর্য পূজা করে স্বামীর পরমায়ু লাভ হয়, সংসারে মঙ্গল হয়, সকল অশান্তি দূর হয়ে যায়। এই জন্য আমরা সূর্য পূজা করি। তাহলে গৌর হরি কেন সূর্য পূজা করলেন আমাদের জানা দরকার বাবা। তাহলে গৌর হরি কেন করলেন? তিনি কার মঙ্গলের জন্য করলেন? গৌর হরি আমার এই কলিযুগের মঙ্গলের জন্য, এই জগৎজীবের মঙ্গলের জন্য আজ গৌর হরি সূর্য পূজা করেছে। আর সূর্য পূজার জন্য পশরা সাজিয়েছে কি কি দিয়ে? অগুর চন্দনে চোয়া হস্তেতে লইয়া উলুর ধ্বনি জয় ধ্বনি দান চুয়া হস্তেতে লইয়া অগুর উলুর ধ্বনি গোরায়া হরি হরি বল। গোরায়া বলি হরি বলি হরি গোরায়া
ভাব নিধি ভাবের গোরা অগুর চন্দনী চোয়া হস্তে লইয়া অগুর চন্দন চুয়া হস্তে লইয়া আর আনন্দিত হইয়া চলে অমনি ধাইয়া আনন্দিত হইয়া চলে অমনি ধাইয়া আজি আনন্দিত হইয়া চলে অমনি ধাইয়া আজি আনন্দিত হইয়া চলে অমনি ধাইয়া দেখো আনন্দ ধরে না দেখো আনন্দ ধরে না আজি আনন্দ ধরে আজি আনন্দ ধরে না সূর্য পূজায় যাবে বলে আনন্দ ধরে না সূর্য পূজায় যাবে বলে আনন্দ ধরে না আজি সূর্য পূজায় যাবে বলে আনন্দ ধরে না আজি সূর্য পূজায় যাবে বলে আমার গৌর হরি উলুর ধ্বনি জয়ের ধ্বনি হরি হরি বল সূর্য পূজা যাবে বলে আমার গৌর হরি সূর্য পূজা যাবে বলে আমার গৌর হরি সূর্য পূজা যাবে বলে আমার গৌর হরি দেখো আনন্দ ধরে না দেব আরাধনা মাগে গুরুজনার পাশে গুরুজন পাশে দেব অবদর্শনে করিও বিলাসে পাবেয় বিলাসে গৌর হরি আমার সচি মায়ের কাছে এসে বলছে মা ও মা আমায় আদেশ দাও মা আদেশ দাও মা আদেশ দাও মা আমায় আদেশ দাও মা সূর্য পূজায় আমি যাবো আদেশ দাও মা সূর্য পূজায় আমি যাব আদেশ দাও মা ওই সূর্য পূজায় আমি যাবো আদেশ দাও মা সূর্য পূজায় আমি যাব আদেশ দাও মা ওই সূর্য পূজায় আমি যাবো আদেশ দাও মা সূর্য পূজায় আমি যাব আমার গৌর বলে সূর্য পূজায় আমি যাব আমার গৌর বলে সূর্য পূজায় আমি যাব আমার গৌর হরি সূর্য পূজায় আমি যাব আমার গৌর সূর্য পূজায় আমি যাব আদেশ দাও মা আদেশ দাও মা ও মায়েরা এখানে প্রশ্ন আসতে পারে গৌর হরি মায়ের কাছে সে অনুমতি চাইছে আদেশ চাইছে কেন গো আমরা তো জানি ভগবান এই কলিযুগের ভগবান এই গৌর সুন্দর কলিযুগের ভগবান তাহলে ভগবান হয়ে কেন সচি মায়ের কাছে অনুমতি চাইছো ভগবানকে কি অনুমতি নিতে হয় গো বাবা আপনি আচরি ধর্ম জীবের শিখাই আপনি আচরণ না করিলে জীব শিক্ষণে না যায় হরি বল হরি বল এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু নিজে আচরণ করে জানাচ্ছেন হে কলির জীব আগে তোমরা শুভ কাজে যাও যদি তোমরা কোনো শুভ কাজে যাও আগে পিতামাতার চরণে প্রণাম করো পিতামাতা হলো পরম গুরু দেখবেন আমরা কি করি বাবা আমরা এখনকার দিনে ছেলে মেয়েরা দেখবেন বাবা মাকে ঘরে এক বালতি জল তুলে দিই না কিন্তু এই ভোলানাথের মাথায় জল ঢালতে যাই বাবা কি গো বাবা যাই না এই পায়ে হেঁটে সেই তারকেশ্বরে কি ভোলানাথের মাথায় জল ঢালতে যায় দেখবেন ঘরে ওই ছেলে মেয়ে বাড়িতে বাবা মাকে এক বালতি জল তুলে দেয় না এক ভোলানাথকে মাথা পেতে জল নেবে হ্যাঁ জল যদি ঢালতে হয় গাছের গোড়াতে জল ঢালো বাবা মায়ের কাছে বাবা মাকে আগে সেবা পূজা করো ওই ভোলানাথের মাথায় তারকেশ্বরে জল ঢালতে যেতে হবে না ঘরে যদি পিতামাতাকে আগে ভক্তি প্রেম করো আগে শ্রদ্ধা করো ভালোবাসো দেখবে 33 কোটি দেব দেবতার কাছে সেই ভক্তি প্রণাম চলে যাবে তোমার তাই মহাপ্রভু বলছো গো কলিরজি আগে তোমরা পিতামাতার চরণে আশ্রয় করো পিতামাতা হলো আমাদের পরম গুরু তাই সচি মায়ের কাছে এসে বলছে মা আমি সূর্য পূজায় যাব তুমি আমাকে সাজাইয়ে দাও যেই না সচিমার কাছে এসে গৌর হরি দাঁড়াইছে সচাদ বদন দর্শন করে সচিমা বলছে বাবা বাবা গৌরকে বলছে ওরে বাবা আমি তোর জন্য সূর্য পূজার পসরা সাজিয়ে দিচ্ছি হেমথালা ভরে নিল দেখো হে মথালা ধরি
সাজায়ে নিল গো সাজায়ে নিল গো আজি সাজায়ে নিল গো আজি সাজায়ে নিল গো স্বর্ণ থালাই পূজার করুন সাজায়ে দিল ওই স্বর্ণ থালাই পূজার করণ উলুধ্বনি জয় ধ্বনি নিল গো স্বর্ণ থালাই পূজার করণ সাজায়ে নিল গো আজি স্বর্ণ থালাই পূজার করুন সাজায়ে নিল এই স্বর্ণ থালাই পূজার করণ ভাবি নিধি গৌর হরি বিদায় গৌর হরি বল হরি বল স্বর্ণ থালাই পূজার করণ অভিনিধি গৌর হরি স্বর্ণ থালাই পূজার করণ অভিনিধি গৌর হরি স্বর্ণ থালাই পূজার করণ সাজায়ে নীল নীল বহু উপাচার গো বহু উপাচার আর সূর্য পূজার পশুরা সাজি মহাপ্রভু চলেছেন বাবা সূর্য মন্দিরে হরি বল ভক্তদের নিয়ে মহাপ্রভু যখন সূর্য মন্দিরে যাচ্ছেন আজ মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে কেবল ভক্তবৃন্দরা সকল ভক্তবৃন্দরা মহাপ্রভুর পিছু পিছু চলেছে বদন ভরে হরি নাম গাইতে গাইতে কোন পথ দিয়ে যাচ্ছে বাবা হরিবলা বদনে যাচ্ছে হরি নামে একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই নামে জীবনের সাধনা ও একটু হাত তুলে সবাই মিলে একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা ও হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা উলুধ্বনি জয় ধ্বনি একটু করতালি উলুধ্বনি জয় ধ্বনি
আমাদের কি হরি নাম ছাড়া কোনো গতি আছে? কি গো বাবা, এই কলিযুগের হরি নাম ছাড়া কোনো গতি আছে? নেই। শাস্ত্রে প্রমাণ আছে, হরে নামাইব 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 কেবলম কালো নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যতা। এই কলিযুগের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে একটু হাত তুলে সবাই বড় করে গৌর চরণে, আগে আমার চোখে ফাঁকি দেবেন, তার চোখে ফাঁকি দিতে পারবেন না। একটু সবাই মিলে হাত তুলে একসঙ্গে বলবো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, সেই বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নাম জীবনের সাধনা, এই হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। মহাপ্রভু আমার কি করলেন, খোলে করতাল নিয়ে ভক্তদের নিয়ে আজ সূর্য মন্দিরে যাচ্ছেন বাবা। আজ বৈষ্ণব পদে কবি লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন দিয়ে কলম দিচ্ছেন। দেখো দেখো, ফুল বন প্রবেশিলা আমার গোড়াদি জমনি গো, গোড়াদি জমনি। মহাপ্রভু যাচ্ছে কোথায়? সূর্য মন্দিরে। একটু উলুধ্বনি। উলুধ্বনি। আহারে 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 ফুল বনে প্রবেশিলা, ফুল বনে প্রবেশিলা, গোরাদি জমনি গো, গোরাদি জমনি। আরে বাসুদেব ঘোষে কহে গোরা যায়নি ছানি গো, গোরা যায়নি ছানি। বাসুদেব ঘোষে কহে গোরা যায়নি ছনি গো, গোরা যায়নি ছনি। আজি ফুল বন প্রবেশিলা গোরাদি জমনি গো, গোরাদি জমনি। ফুল বনে প্রবেশিলা, গোরাদি জমনি গো, গোরাদি জমনি। গোরাদি জমনি গো, গোরাদি জমনি। আরে বাসুদেব ঘোষে কহে গোরা যায়নি ছনি গো, যাই রে নিছনি, গোরার যাই রে নিছনি গো, যাই রে নিছনি, যাই রে নিছনি রে, যাই রে নিছনি। নিছনি গো, যাই রে ফুল বন প্রবেশিলা গোরাদি জমনি, বাসুদেব ঘোষে কহে গোরা যাই রে নিছানি, ওরে যাই রে নি
ছনি রে এ আরে বাসু কহে যাই রে নি ছনি রে বাসু কহে যাই রে নি ছনি রে আরে বাসু কহে যাই রে নে ছনি রে বাসু কহে যাই রে নি ছনি রে कड़ोम कटा ना के देने धैया ता कटा ना के देने धैया धौ कटा ना के देने धैया कटा ना के देने धैया धौ खड़ा दिन तक तेरे खड़ा ता खड़ा दिन तक ता जो उधर उधर खड़ा ता के तेरे खड़ा जा धौ कड़ा दलक धैया ता कड़ा दलक धैया धौ कड़ा धैया ता कड़ा धौ कड़ा दिन तक तेरे खड़ा दिन तक तेरे खड़ा जा दे आ झाकी ता झाती निखेटा किता तीनी ता कड़ा ना केटा ता तेरे गिड़ा झकता हुआ जाता गुड़ जाएगा झकता जाता गुड़ जाएगा और जाते निखटा किताते नीता के धन खड़ाता गुड़ता खड़ाता झकता जाता गुड़ जाएगा और झकता जाता गुड़ जाएगा বাসু কহে যাই রে নে ছনি রে जा तेरे के झिनी झिनी दागी तेरे के झिनी झिनी दागी तेरे के झिनी दागी तेरे के झिनी दागी तेरे के जा तेरे के करता भैया नीता के तिरई 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 जा तेरे के झिनी झिनी दागी तेरे के झिनी झिनी दागी तेरे के झिनी दागी तेरे के झिनी दागी जा तेरे के करता भैया नीता के तिरई 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 धरे 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 कता 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 गनी कता कता गनी धा कता 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 गनी कता कता गनी धा कता 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 गनी कता कता বাসু কহে যাই রে নে तेरे तटे तेरे तक्रांता गुड़िया जा जा आहा तक्रांता गुड़िया जा जा तक्रांता गुड़िया तक धरे तटे तक धरे तटे धरे तटे ता तेरे तटे तेरे तक्रांता गुड़िया जा जा तक्रांता गुड़िया जा तक्रांत तकती जो तेरे की तकती जो जा तेरे कड़ा दिन तेरे कड़ा दो तेरे थो करता करता दिन जो तेरे की जो हां तेरे कड़ा दिन थो करता करता दिन जय कृष्ण जगन्नाथ जय নীলাচলবাস শ্যাম সুন্দর মদন মোহন মুখে মধুর হাসি ও গোব্রজবাসী তোমরা কৃষ্ণের নাম নাও না না হয় রাধার নাম নাও না সখী ভালো নাচে রনু ঝুনু ঝুনু বাজে কিরকম বাজে টিকড় ধিনি ধিনি ললিতা টিকড় ধিনি ধিনি ললিতা রনু ঝুনু ঝুনু বাজতো ধেইনা ধেনা খেটবাল কর দুটি 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 ভাই শ্রী চৈতন্য নিতাই দাদা ধেইয়া কুড়দা খেলতা খেটা ধার দা খেলতা কহে যাই রে নে ছনি রে বাসু কহে যাই রে নি ছনি রে বাসু কহে যাই রে নে ছনি রে বাসু কহে যাই রে নি ছনি রে বাসু কহে যাই রে নে ছনি রে বাসু কহে যাই রে নি ছনি রে বাসু কহে যাই রে নে ছনি রে বাসু কহে যাই রে নি ছনি রে বাসু কহে যাই রে নে ছনি রে বাসু কহে বাসু কহে যাই রে নি ছনি রে বাসু কহে যাই রে নে ছনি রে বাসু কহে যাই রে নি ছনি রে বাসু কহে যাই রে নে ছনি রে বাসু কহে যাই রে নি ছনি রে
कहे जय रे निछनी रे बस 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 हो कहे जय रे निछनी रे आहा बस कहे जय रे निछनी रे आहा बस कहे जय रे निछनी रे आहा बस कहे जय रे निछनी रे बस कहे जय रे निछनी रे आहा बस कहे जय रे निछनी रे जय जय निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल राधे राधे श्याम হরি বল জনিতাই যে রাধেশ্যাম কি বলে গোষ্ঠী এতক্ষণ আমরা আকাশে কালাটা বাজছে না শ্রীধাম নবদ্বীপ লীলা আস্বাদন করলাম না, এবার কোথায় যাব গো? বাড়ি বাড়ি যাব তাই না? হ্যাঁ, সেই সকাল থেকে কীর্তন শুনতে বাড়ি যেতে হবে তো নাকি? কোথায় যাব? বৃন্দাবনে যাব তাই না? তাহলে বৃন্দাবনটা কোথায় গো মা? যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। তাহলে আজ আমাদের এটাই বৃন্দাবন ধাম, শুধু আমরা মনটাকে বৃন্দাবনে নিয়ে যাব। কি সবাই যাবেন তো? আচ্ছা, কারা কারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। রাধে 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 ঠিক আছে, আপনারা নামান। আমি বলেছি কারা কারা যাবেন না হাত তুলো। আপনারা যাবেন না বুঝতে পেরেছি। আর কারা কারা যাবেন, বাবারা মন দিয়ে কীর্তন শুনছে, ওরা কেউ হাত তোলেন। আমি বলেছি কারা কারা যাবেন না, আপনারা যাবেন। হ্যাঁ, আচ্ছা এবার কারা কারা যাবেন একটু বড় করে জোরে ধ্বনি উলু ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ বাহ বাহ, সবাই তাহলে যাবেন বৃন্দাবনে। এখন বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? হরে কৃষ্ণ, তাই না? একটা ভুল বলা যাবে না, একবার গলা চেপে ধরবে। রাধে রাধে বলতে হয়। তো মায়েরা চলুন সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। কি যাবেন তো সবাই মিলে? আচ্ছা চলো। হরি বল হরি বল হরি বল রাধে জয়দেশ্বর জনিতাই যে রাধেশ্যাম। হরে কৃষ্ণ। मेरा मन पनिछी बोली, क्या बोले? ए बड़ा बेटा साउंडটা। मेरा मन पनिछी बोली हरि बोल और वृंदावन जाओ। हरि बोल अरे व्रज की लता पता में राधे राधे गाओ। एक टोलू ध्वनि। हरि हरि बोल राधे राधे। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। हर ब्रज की लता पता में
मैं राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ मैं राधे राधे गाओ शम शम गाओ যে ভজনটা আমরা শুনছি এটা হলো হিন্দি ভজন বাবা। তা আমরা তো বাঙালি তাই না, অনেকে আছে দেখবেন হিন্দি কথা আমরা বুঝতে পারি না বাবা, তাই বাঙালি হয়ে বাংলায় কি বলছে আমরা আস্বাদন করি। আমার মনে পাখিটা বলে, কি বলে আমার মনে পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব। আচ্ছা মাইরা বৃন্দাবনে গিয়ে কি বলবো গো? হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু জোরে করে। ওই বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, আমি রাধে রাধে বলবো, শাম শাম বলবো। আমার মন পাখিটা বলে নিতাই গৌর হরি হরি বল। আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব রাধে। আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো রাধে রাধে বলবো, শাম শাম বলবো। আমি রাধে রাধে বলবো শম শম বলবো वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने ओ, ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की कथा बुझाओ। अरे ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ शम शम गाओ उलू ध्वनि जय ध्वनि हरि हरि बोल। निधवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी आप बांसुरी आप बजाते हैं। मधुबन जी में यहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियां अब बजाते हैं राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाऊं राधे और ब्रज की लता पता में मैं राधे राधे गाओ, राधे राधे गाओ शम शम गाओ राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ शम शम गाओ राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ सम सम गाओ राधे राधे गाओ शम
জয় বলিয়ে রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে কি জয় সাউন্ড বাড়াই যারা যারা হাত তুললেন না বাড়ি গিয়ে দেখবেন বগলে এত বড় বিস্ফোরণ হয়ে যাবে আর যারা হাত তুলবেন না একবার বড় করে বলিয়ে রাধা রানী